তোমরা পরিচিতিটা একটু জেনে নিবা যে কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, তারপরে তার কাব্যগ্রন্থ। দেখো এখানে তার কাব্যগ্রন্থ এগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন মেঘ বলে চৈত্রে যাব, এটাও তার কিন্তু একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, পরে ছোটদের জন্য তার কিন্তু কবিতা আছে, যেটা আসছিল যে জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে, এটা হচ্ছে ছোটদের জন্য কি কবিতার বই, খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কিশোর পাঠ্য উপন্যাস, এটা আবার ছিল রানী খালের সাকু। আসান হাবিব কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের ওই যে তারুণ্য জাতের পরীক্ষা, মানে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে আর কি। এখানে মূলত মানে কবি আর কি বলতেছেন যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, মানে আসমানের যত তারা আছে এগুলো সাক্ষী আছে, জমিনের ফুল আছে, এ নিশিরাত পায়েস বাগানে বিস্তর জোনাকি সাক্ষী, মানে ঋষিরাতে যে জোনাকি পোকারা যেরকম চলে না, এই যে এরাও সাক্ষী, এরাও সাক্ষী যে পুবের পুকুর তার কাকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চিনে আমি কোনো অব্যাগত নই। মূলত তোমার এই কবিতাটা মুখস্থ করা ব্যতীত কোনো আমি গতি দেখি না। কেন বলছি? কারণ এইখানে দেখো আসমানের কি সাক্ষী আসতে পারে, কিসের দ্বারা? আসমানের দ্বারা। এমসিকিউর জন্য বলতেছি, আসমানের তারা সাক্ষী। আবার বলতেছে সাক্ষী এই জমিনের ফুল, মানে এটাও ধরতে পারে, বলতে পারে। তারপর দেখো নিশিরাত বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী, তাহলে জোনাকি পোকা মানে নিশিরাত বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল সাক্ষী। জারুল আর জামরুল তো জানো গাছ এক প্রকার না, ওগুলো মানে কি হয়, ফুল ফল হয় নাকি? জামরুল তো খাওয়া যায়, আর জারুল ফুল মনে হয় কিছুই হয় না। আচ্ছা, পরে বলতেছে পুবের পুকুর, এখানে কোন পুকুরের কথা বলা হয়েছে? পুবের পুকুর। তারপরে তার কাকড়া ঢুমুরের ডালে স্থির, ঝাঁকড়া ঢুমুরের ডালে স্থির দৃষ্টি, মানে ওই যে তার যে ডাল আছে, ডালের ভিতরে কি মাছরাঙা কিন্তু তাক করে থাকে যে কখন মাছটা একটু মাথাটা ভাসবে তাকে ধরবে। এই যে এটাই বলছে, তার ঝাঁকড়া ঢুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। ওইখানে যে মাছরাঙাগুলো এসে বসে, এগুলাও আমাকে চিনে যে আমি কোনো অতিথি নই, মানে আমি কোনো অভ্যাগত নই। এই অভ্যাগত মানেই হচ্ছে কি অতিথি। তারপরে দেখো বলছে ক্ষুধার কসম আমি ভিনদেশী প্রতীক নই, দেখছো, ক্ষুধার কসম আমি ভিনদেশী প্রতীক নই। পরে বলছে আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপ্নিক নিয়মে এখানেই থাকি, এখানে থাকার নামই সর্বত্রই থাকা, সারা দেশে। এখন দেখো মানে সে বলতেছে যে আমি সর্বদা এখানেই থাকি, আমি মানে অন্য জায়গায় থাকলে আমি স্বপ্নের মধ্যেও এসে কি এখানে থাকি। এই যে দেখো এখান থেকে এই প্রশ্নটাও ধরছিল, দেখছিলাম যে আমি কোনো আগন্তুক নই, এই লাইনটা এই কবিতায় কয়বার আসছে একটু ভালো করে দেখে নিবা, ভালো করে দেখো আমি কোনো আগন্তুক নই কয়বার আসছে। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু বুঝার মতো কি বলতে কি জানো, এই কবিতার লাইনগুলো যদি তোমার মুখস্থ থাকে, মাথায় থাকে, তাহলে তুমি কিন্তু এখান থেকে সকল প্রশ্নের উত্তরই দিতে পারবে, তাই না? কিন্তু এখানে কিন্তু বুঝার মতো তেমন আমি মনে হয় না কিছু দেখি, মানে লাইনগুলো মনে রাখাই হচ্ছে তোমার বোঝা, ঠিক আছে? পরে দেখো